গল্পের শুরুতে প্যাটন নামের এক ধনী লোকের বাড়িতে পার্টি চলছিল, যিনি বিখ্যাত প্যাটন অ্যান্ড সন্স কোম্পানির মালিক। পার্টিতে তার ছেলে সিন বেশ এনজয় করছিল। সিন হলো প্যাটনের সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকার। এই পার্টিতে 3টা সুন্দরী দূর থেকে সিনকে দেখছিল। প্যাটনের ফ্রেন্ড জ্যারিড এটা লক্ষ্য করে। সে সিনকে বলে, ওইখানে 3টা মেয়ে তোমাকে বারবার ইশারা করছে, সাহস থাকলে তাদের সাথে গিয়ে ফ্লার্ট করতে পারো। সিন কিছুটা ইন্ট্রোভার্ট আর লাজুক টাইপের ছেলে, কিন্তু বন্ধুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সে মেয়েগুলোর সাথে কথা বলতে চায়। সেখানে উল্টো জেস নামের একটা মেয়ে সিনকে একটু বেশি টিজ করতে থাকে। এক পর্যায়ে সে সিনের কোর্টে ড্রিঙ্কস ফেলে দেয় ইচ্ছে করে। সিনের মাথা গরম হলেও সে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করতে দ্রুত রুমে চলে যায়। এদিকে পার্টি বিল্ডিংয়ের বাইরে কিছু কলেজ স্টুডেন্ট গেস্টদের গাড়িতে পোস্টার লাগাচ্ছিল, যাতে প্যাটন কোম্পানির বিরুদ্ধে স্লোগান লেখা ছিল। এদের লিডার ছিল অ্যালিস নামের এক মেয়ে। আসলে প্যাটন কোম্পানি সেখানে একটা পার্ককে বন্ধ করে সেখানে মাল্টিন্যাশনাল বিল্ডিং করতে চায়, সেটার বিরোধিতা করছে এরা। এরপর দেখা যায় সিন তার রুমে মিনি গলফ খেলছে। তখন তার বাবা প্যাটন এসে বলে, আমি তোমার বিয়ে জেসের সাথে ঠিক করতে চাই। জেস ছিল প্যাটনের এক ধনী বন্ধুর মেয়ে। সিন তো এটা শুনে একদমই রাজি হয় না, উল্টো তার বাবাকে বলে, জেসকে আমার পছন্দ না একদমই। এটা শুনে সিনের বাবা প্যাটন রাগ করে বলে, যদি তুমি 1 সপ্তাহের মধ্যে ভালো কোনো চাকরি না পাও, তাহলে তোমাকে আমার কোম্পানিতে জয়েন করতে হবে। আসলে প্যাটন তার বাবার কোম্পানিতে সময় দিত না, সে নিজে কিছু করতে চাইতো। এদিকে বাইরে পোস্টার লাগাতে আসা স্টুডেন্ট এলিস সব গাড়িতে পোস্টার লাগিয়ে দেয়, কিন্তু সিনের গাড়িতে পোস্টার লাগাতে পারে না, কারণ পাশেই 2জন গার্ড পাহারা দিচ্ছিল। তবুও কোনো রকমে এলিস লুকিয়ে সিনের গাড়িতে পোস্টার লাগিয়ে দেয়, আর তার গার্ডরা দেখে ফেলে এবং তাদের পেটায় নেয়। অ্যালিসের বন্ধুরা সব দৌড়ে পালিয়ে যায়, কিন্তু অ্যালিস পালাতে পারে না, তাই সে সিনের দামি গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এদিকে এ সময় সিনও গাড়ি নিতে আসে কোথাও যাওয়ার জন্য। অ্যালিস তাকে দেখে বলে, এই দামি গাড়ির মালিক কি আপনি নাকি? কিন্তু সিন তার পরিচয় লুকিয়ে বলে, আমি এখানকার পার্কিং অ্যাটেন্ডেন্ট মাত্র। সেটা অ্যালিসও বিশ্বাস করে, কারণ সে তো প্যাটনের ছেলেকে কখনো দেখেনি। এরপর গার্ড যখন অ্যালিসকে তাড়া করে, তখন সিন তাদের আটকায় আর নিজেই অ্যালিসের পেছনে দৌড়ায়। এরপর তারা একটা জায়গায় গিয়ে থামে। সিন বলে, আমিও তোমাদের আন্দোলনের সাথে একমত। প্যাটন কোম্পানির উচিত না পার্ক ভেঙে মাল্টিন্যাশনাল বিল্ডিং করা। এভাবে কথা বলতে বলতে তাদের বন্ধুত্ব হয়ে যায়। অ্যালিস একটা ফুড ট্রাকে কাজ করে, নিজের বিজনেস। তার এই ইন্ডিপেন্ডেন্ট মনোভাব দেখে সিনের অনেক ভালো লাগে, তাই সে অ্যালিসের সাথে কাজ করতে শুরু করে। ফুড ট্রাক নিয়ে যেতে যেতে তারা একটা পার্কে থামে। এই জায়গা প্যাটন কোম্পানির আন্ডারে ছিল, কিন্তু সিন সেটা অ্যালিসকে বলে না। এরপর সিন টোস্ট বানিয়ে অ্যালিসকে ইমপ্রেস করতে চায়। সিনের কাজ দেখে অ্যালিসও ইমপ্রেস হয়, আর কোটিপতির ছেলেকে তার ফুড ট্রাকে শেফ হবার অফার করে। সিন তো একটা চাকরি খুঁজছিল, আর এটা পেয়ে সে অনেক খুশি। এদিকে পার্টির প্যাটন এসে জেসকে বলে, তোমাকে আরও ভালোভাবে কাজ করতে হবে, সিনকে বিয়ের জন্য রাজি করাতে হবে। প্যাটন তার ব্যবসায়িক লাভের জন্য তাদের বিয়েটা দিতে চায়, কিন্তু জেস সত্যিই সিনকে পছন্দ করে আর ভালোবাসে। এদিকে সিন আর অ্যালিসের সারাদিনের ফুড ট্রাকের সব খাবার বিক্রি শেষে বাড়ি ফেরার পালা। অ্যালিস সিনকে বাড়িতে ড্রপ করে দেওয়ার অফার করে, কিন্তু সিন তো সেখানে গেলে ধরা পড়ে যাবে, তাই সে একটা পার্কের সাইডে নেমে যায়। এরপর সেখান থেকে ট্যাক্সি নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে তার বন্ধু জ্যারিডকে বলে, আজ অ্যালিস নামের একটা মেয়ের সাথে দেখা হয়েছে। মেয়েটাকে আমি পছন্দ করে ফেলেছি। মেয়েটা অন্যান্যদের থেকে আলাদা। সে জানে না আমি ধনী পরিবারের, তবুও সে আমাকে যথেষ্ট কেয়ার করেছে। জ্যারিড বলে, তোমার বাবা কখনোই এই কথা মানবে না। তোমাকে তোমার বাবার কোম্পানিতেই জয়েন করতে হবে। সিন বলে, আমি আমার বাবার থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে কিছু করতে চাই, তাই কাল থেকে আমি ফুড ট্রাকেই জব করতে যাব। এদিকে আমরা অ্যালিসকে তার বান্ধবীর সাথে দেখি। তার বান্ধবী তাকে বলে, আমার 2টা বয়ফ্রেন্ড আছে, তুমিও নিজের জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজে নাও। একাকী জীবন অনেক বোরিং। তো অ্যালিস বলে,
সিন নামের একটা ছেলের সাথে আজ আলাপ হয়েছে, বেশ ভালো লেগেছে। এ থেকে বোঝা যায় অ্যালিসের মনেও লাড্ডু ফুটেছে। তো পরের দিন অ্যালিসের ফুড ট্রাকে আসতে দেরি হয়ে যায়। সিন তখন বলে, দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, দ্রুত কাজ করতে হবে। তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি হেল্প করবে? সিনের কথা শুনে অ্যালিস বেশ খুশি হয়, কারণ এতদিনে কাজ করার জন্য একটা ভালো সঙ্গী পাওয়া গেছে। প্রথম দিনেই সিন বেশ কিছু ম্যাটেরিয়াল কিনে আনে আর মিথ্যা বলে যে এগুলো সে কুকিং ক্লাসে গিফট পেয়েছে। দুজনের কাজের দক্ষতা এত ভালো ছিল যে তারা আগের থেকে এখন অনেক বেশি সেল করতে সক্ষম হয়। এরপর বিক্রি শেষে বাড়ি যাবার সময় অ্যালিস সিনকে পোস্টার বিলি করতে নিয়ে যেতে চায় প্যাটন কোম্পানির বিরুদ্ধে। সিনও রাজি হয় আর কিছু দূর গিয়ে তারা আলাদা হয়ে যায় যাতে বিভিন্ন জায়গায় পোস্টার বিলি করতে পারে। অনেকেই তাদের আন্দোলনের সাথে একমত হয়ে কাগজে সই করে। এমন সময় একটা বিল্ডিং থেকে জেস বের হয়ে আসে আর সে সিনকে দেখে ফেলে। জেস তো সিনকে ডেটে যাওয়ার জন্য অফার করে, কিন্তু সিন নানা অজুহাত দিয়ে চলে আসে। পোস্টার বিলি করা শেষে অ্যালিস আর সিন সেই পার্কে যায় যেটা প্যাটন ভেঙে মাল্টিন্যাশনাল বিল্ডিং করতে চায়। অ্যালিস বলে, এই পার্ক যে বানিয়েছিল তার উদ্দেশ্য ছিল এখানে যে মানুষ প্রাণ ভরে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারে আর বাচ্চারা খেলাধুলা করতে পারে। প্যাটন কেন এটা ভেঙে ফেলতে চায় জানা নাই। সিন সেখানে দেখে এই পার্ক তার দাদুর নামে লেখা, তিনি এই পার্ক তৈরি করেছিলেন। এরপর সিন বাড়িতে ফিরে আসে আর তার বাবাকে বলে সে শেফের চাকরি পেয়েছে। এবার সে জিজ্ঞেস করে, ওই পার্ক তুমি কেন ভাঙতে চাও? তার বাবা কোনো উত্তর না দিয়ে তাকে এড়িয়ে চলে যায়। তো সিন জ্যারিডের কাছে আসে আর বলে, এই পার্ক আমার দাদু বানিয়েছিল, কিন্তু আমার বাবা কেন জানি সেটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। সে এবার আসে আসল মামলায়। সে জ্যারিডের কাছে অ্যালিসকে প্রপোজ করার জন্য টিপস চায়। জ্যারিড বলে, ফুড ট্রাকে কাজ করার সময় তুমি তার প্রিয় গান বাজাতে পারো, এভাবে বন্ডিং ভালো হবে। পরের দিন হঠাৎ ফুড ট্রাকে সিনের বাবা প্যাটন আসে খাবার কিনতে। সিন তার বাবাকে দেখে একদম ভড়কে যায়। এ সময় অ্যালিস এসে সিনের বাবাকে বলে, যারা পার্ক ভাঙতে চায় এমন মানুষদের আমরা খাবার সার্ভ করি না। এ সময় সিনও একটু ভাব নিয়ে তার বাবাকে চলে যেতে বলে। প্যাটন তো রেগে টইটুম্বর হয়ে চলেই যায় বেচারা। এরপর সেখানে ট্রাকের মালিক নিয়ন আসে। সে এসে সিনকে রেগে জিজ্ঞেস করে, কিছু লোককে ফ্রি খাবার কেন দিচ্ছ? এখানে আমরা বিজনেস করতে আসছি, কাঙালি ভোজ করতে নয়। আর খাবার দিতে হলে নিজের টাকায় কিনে দাও। এটা শুনে সিন তখন বলে, তারা অনেক গরিব ছিল তাই ফ্রি দিয়েছি, আপনি চাইলে তা আমার বেতন থেকে কেটে রাখতে পারেন। সিনের এই মহানুভবতা দেখে অ্যালিস অনেক ইমপ্রেস হয়ে যায়, তাই সে সিনকে ডিনার ডেটে যেতে অফার করে। এই শুনে সিন তো আকাশে উঠছে। সে তখন দ্রুত তার ফ্রেন্ড জ্যারিডের কাছে আসে একটা পুরনো গাড়ি ধার নিতে। এখানে আবার প্যাটন সিনকে টিজ করতে থাকে রাস্তার খাবার বিক্রেতা বলে, আর তাকে পেট্রোল কেনার জন্য টাকাও দেয়, যেটা সিনের অনেক খারাপ লাগে। যাই হোক, সিন এবার অ্যালিসের বাড়িতে যায়। অ্যালিস তাকে দেখে অনেক খুশি হয়। সিনের পুরনো গাড়ি দেখে অ্যালিসের কিছু যায় আসে না, বরং তার নজর সিনের প্রতি। এটা দেখে তো সিন অ্যালিসের উপর আরও ফিদা হয়ে যায়। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায় যেখানে অ্যালিস বলে কলেজে পড়ার সময় একজন তার সাথে এবং তার বান্ধবীর সাথে চিট করেছিল। এরপর থেকে সে ছেলেদের থেকে দূরে থাকে। এবার সে সিনের ব্যাপারে জিজ্ঞেস করলে সিন বলে, আমি সম্প্রতি একটি মিনি গলফ গেম জিতেছি, তুমি চাইলে আমার সাথে মিনি গলফ খেলতে পারো। অ্যালিস বলে, আমাদের প্যাটন কোম্পানির বিরুদ্ধে 500-র কম সই পড়েছে, কিন্তু আমাদের জিততে হলে লাগবে 1000 জনের সই কম হলেও। সিন বলে, চিন্তা করো না, আমরা লেগে থাকলে 1000-এর বেশি সই পাবো। পরের দিন অ্যালিসের বেস্ট ফ্রেন্ড আর তার অন্য বন্ধুরা মিলে 700 সই সংগ্রহ করে। এই কথা শুনে অ্যালিস বলে, তাহলে তো পার্টি দিতে হবে তাদের। এই খুশিতে অ্যালিস পার্টি দেয় আর সিনকে ফ্রুট কেক বানাতে বলে। সিন তখন অ্যালিসের ফেভারিট অ্যাপেল পাই বানিয়ে দেয়। আর আজ সিন অ্যালিসকে সত্য বলার শপথ নিয়েছে। সে প্রকাশ করবে যে সে আসলে কে।
সিন এই কথা বলার প্রস্তুতি নিচ্ছে, তখনই তার বাবা প্যাটনের কল আসে। সিন বাড়ি ফিরে যায় আর দেখে জেস সেখানে এসেছে। সিন গিয়ে বসতেই তার বাবা তার জব নিয়ে মজা করে। সিন সেটা কেয়ার না করে বলে, আমি আমার জব নিয়ে বেশ খুশি, আর আমি অ্যালিসের সাথেও বেশ খুশি আছি। এরপর প্যাটন পার্কের ব্যাপারে পিটিশন সই করা নিয়ে কথা উঠায়, কিন্তু সিন সেটা এড়িয়ে বাইরে চলে আসে, বারান্দায় দাঁড়ায়। জেস এসে বলে, আমার কাছে একটা উপায় আছে, যদি তুমি মেনে নাও তাহলে প্যাটন কোম্পানি সিটি পার্ককে কিছুই করবে না। সিন জেসের কথায় রাজি হয় আর আগামী দিন ফ্যান্সি ক্লাবে ডিল নিয়ে আলাপ করার জন্য ডাক দেয়। পরের দিন অ্যালিস ফুড ট্রাকে এসে সিনকে না দেখে জিজ্ঞেস করে সে কোথায়। তখন ট্রাকের মালিক নিয়া বলে সে অসুস্থ, তাই আসেনি। এরপর অ্যালিস নিয়ার কাছে সিনের অ্যাড্রেস চায়। এ সময় হঠাৎ অ্যালিসের বেস্ট ফ্রেন্ড এসে জানায় প্যাটন কোম্পানি তাদের পিটিশন রিজেক্ট করে দিয়েছে আর তারা পার্ক ভেঙেই ছাড়বে। অ্যালিস একথা শুনে বেশ রেগে যায় আর প্যাটনের সাথে সরাসরি দেখা করতে যাবে ভাবে। ব্যাটি তখন বলে সে এখন তার বন্ধুর ফ্যান্সি ক্লাবে আছে, তো অ্যালিস সেখানে যাওয়ার পরিকল্পনা করছিল। এদিকে আবার ফ্যান্সি ক্লাবে আজ সিন আর জেস মিটিং করছিল। তখন জেস বলে প্যাটন কোম্পানি পার্ক ভেঙেই ছাড়বে, এর থেকে ভালো হবে তুমিও প্যাটন কোম্পানিতে যোগ দিয়ে আমাদের সাথে আসো। ঠিক এ সময় সেখানে অ্যালিস চলে আসে আর জেসের সাথে সিনকে দেখে ফেলে। জেস তখন অ্যালিসকে বলে তুমি বেশি ভুল ভাবতে যেও না, এটা জাস্ট ফ্রেন্ডলি মিটিং। তখন সিন অ্যালিসকে আলাদাভাবে ডেকে নিয়ে যায়। সে বলে সে প্যাটনের ছেলে। যা শুনে অ্যালিস তো শকড হয়ে যায় আর সেখান থেকে দৌড়ে চলে যায়। অন্যদিকে সিন বাড়িতে ফিরে জ্যারিডকে বলে আমার আসল পরিচয় জেনে অ্যালিস আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জ্যারিড তখন বলে অ্যালিসের সাথে মিশে তোমার পার্সোনালিটি চেঞ্জ হয়েছে, তুমি একজন আদর্শ মানুষ হয়েছ, বদলে গেছো। তুমি অ্যালিসকে কল দাও, তাকে বোঝাও, আশা করি সে সব বুঝবে, কারণ সেও তোমাকে ভালোবাসতে শুরু করেছে। সিন তখন অ্যালিসকে কল দেয়, কিন্তু অ্যালিস ফোন রিসিভ করে না। এ কারণে সিন এখন তার বাবার উপর রেগে আছে। প্যাটনের কাছে ছেলে সুখের চেয়ে তার বিজনেস বড়, তাই সিনের জব, বিয়ে সব কিছুতেই তার কথা মতো হতে হবে, এটাই হুকুম। এরপর সিন তার বাবাকে নিয়ে সেই পার্কে যায় আর সেই পাথর দেখায় যেখানে তার দাদুর নাম লেখা ছিল। এটা দেখে প্যাটনের তখন অতীতের স্মৃতি মনে পড়ে। সে বলে তোমার দাদু এই পার্ক বানিয়েছিল কারণ শহরের খোলা জায়গা কমে যাচ্ছিল। সে চেয়েছিল এখানে ছেলে মেয়ে নাতিপুতিরা খেলবে প্রজন্ম থেকে প্রজন্ম। প্যাটনের আবেগ কাজ করে এবার। সম্পদের থেকে মানবতা যে বড় সেটা প্যাটন উপলব্ধি করতে শুরু করে। তাই সে চিন্তা করে এই পার্কের কিছু করবে না, আর সিনকে এটাও বলে সে অ্যালিসের খোঁজ নিয়েছে। সে খুব ভালো মেয়ে, তাকে অনেক ভালোবাসে আর খুশিও রাখবে। এদিকে অ্যালিস মন খারাপ করে নিয়ার কাছে এসে বলে আর মনে হয় সে এই পার্ক একা বাঁচাতে পারবে না। তখনই সেখানে সিনের বন্ধু জ্যারিড আসে আর অ্যালিসকে বলে সিন প্যাটন কোম্পানিতে জয়েন করতে রাজি হয়নি কারণ সে তোমার সাথে প্রোটেস্ট করবে, আর সিন তোমাকে অনেক ভালোবাসে। এবার জ্যারিড অ্যালিসকে সব বুঝিয়ে বলে সিন আর তার ভুল বোঝাবুঝি কিভাবে হয়েছিল। এসব কথা শুনে অ্যালিস দ্রুত পার্কে যায় আর দেখে সেখানে সিন, প্যাটন আর জেস একসাথে। অ্যালিস সিনের কাছে ভুল বোঝাবুঝির জন্য মাপ চায়, আর সিনও তাকে বলে এসব ব্যাপার না। আরও বলে আমি প্যাটন কোম্পানির মালিক কথা দিচ্ছি, এই পার্ক এখানেই থাকবে আর আমাদের বাচ্চারাও এখানে খেলাধুলা করবে যদি তুমি চাও। অ্যালিস সিনের ফ্লার্ট বুঝতে পারে যে সিন তাকে প্রপোজ করছে আর সেও রাজি হয়ে যায়। তারপর একটা কিস করে আর এভাবেই মুভি শেষ হয়ে যায়।